2 নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আজকে আমি চায়না টাউনের পুরো ভিডিও ফুটেজ ধারণ করছি। এর আগের পার্ট 1-এ আমার অল্প কিছু ভিডিও ছিল, এই জন্য আমি পার্ট 2 করতেছি। তো এখানে যে দরজাটা দেখতে পেলেন, এটা একটা দরজা। এরকম 4টা গেট রয়েছে, চারদিকে 4টা গেট রয়েছে এবং মাঝখানে আরো 2-3টা গেট রয়েছে। আমি সবগুলো গেট আপনাদের দেখাবো। তো আশা করি পুরো চায়না টাউনের ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদের এই চায়না টাউনের পুরো অবস্থান সম্পর্কে তুলে ধরবো। তবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে সেই বিখ্যাত ব্যক্তিবর্গের মুরাল রয়েছে, পিছনে কিছু ছবি আর্ট করা আছে। এটা আরেকটা গেট, 2 নম্বর গেট আমার পিছনে দেখা যাচ্ছে। এখানে একটা গেট রয়েছে। তবে এই রাস্তাতে এটা একটা চাইনিজ হোটেল নাম করা। এখানে চায়নার বিখ্যাত কিছু খাবার পাওয়া যায়। এটা আরেকটা গেট। গেটগুলো অসম্ভব সুন্দর। এই সেই বিখ্যাত ব্যক্তিবর্গের মুরাল। এখানে আদিকালে যারা যুদ্ধে সময় সহযোগিতা করেছিল অনেকেরই ছবি এখানে আর্ট করে করা। সেই বিখ্যাত ব্যক্তিদের মুরাল, ঐতিহাসিক কিছু ব্যক্তিবর্গের ছবি এখানে রয়েছে এবং অনেক রাজার ছবি এখানে রয়েছে। দক্ষিণ কোরিয়া এলাকার সবচেয়ে বড় রঙিন দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই চায়না টাউন কোরিয়ার মধ্যে সেরা। সম্ভবত দর্শনীয় স্থানগুলোর মধ্যে ব্যতিক্রমীয় এই চায়না টাউন এবং এখানে ব্যতিক্রমী কিছু খাবারও পাওয়া যায়। ইনসান চায়না টাউন এলাকার অবশ্যই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে কিছু কোরিয়ান, এগুলো সেই চায়নাদের বাড়ি। চায়না টাউনের জিজ্ঞেস করলাম যে এখানে 4টা দরজা আছে, করে বিজ্ঞান থেকে ইনসান সাবওয়ে স্টেশন থেকে একটু বেরোলেই আপনারা রেস্তোরাঁ জ্যাকিমেন এর অন্তর্নিহিত লাল বাজার দেখতে পাবেন। এটা সেই আদিকালের কিছু, এটা সেই রয়্যাল রেস্টুরেন্টে বিখ্যাত খাবার পাওয়া যায়, চাইনিজ খাবার। এখানে খাবার, স্পেশাল খাবার পাওয়া যায় চায়নার বিখ্যাত সেই খাবারগুলো। জ্যাকিমিউন এই হোটেলটি, জ্যাকিমিউন অন্তর্নিহিত লাল বাজার স্পেশাল 1984 সালের কোরিয়ান যুদ্ধের প্রথম এলাকা সমুদ্র হয়েছিল এটি। এটা 1000 বাসিন্দার অবস্থান ছিল এক সময়। এটা আরেকটা গেট। এখানে পাশাপাশি 3টা গেট রয়েছে একই রাস্তায়, মিডলে 2টা, এই একটা দেখা যাচ্ছে, এরপরে আরেকটা এবং এরপরে আরো একটা গেট রয়েছে। প্রবেশ পথের চতুর্দিকে 4টা গেট রয়েছে এবং এই মেইন যে রাস্তাটা, এই রাস্তাটাতে 4টা গেট রয়েছে। এটা আরেকটা চাইনিজ হোটেল, সম্ভব সুন্দর। হোটেলগুলোর ডেকোরেশন সাধারণত চোখ জোড়ানো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো হোটেলটা। রাস্তা থেকে প্রবেশ করার মূল দরজা। এটা একটা আরেকটি চাইনিজ হোটেল।
একটা ড্রাগনের ভেতর পাশে একটা বিশাল ড্রাগনের মূর্তি আছে। তবে এখানে অনেক চাইনিজরা যখন বসবাস করতো ওদের মূল ব্যবসা ছিল চীনা কারুকাজ, কাপড়ের ভেষজ ব্যবসা। খুব সফল ক্যারিয়ার ছিল তাদের। ভালো মন্দ, রাস্তার সময়, উজ্জ্বল, লাল, প্যাটেস, লন্ডন এবং অন্যান্য অলংকারিক জিনিস দেখতে পাবেন এখানে। ধন এবং মৃদ সুশৃঙ্খলার মতো সাধারণত চীনা সামগ্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হৃদয়গ্রহী জোজা নিয়ে আসার জায়গা। কারণ দেখতে পাবেন এই একটা হোটেল অসাধারণ। এটার পাশে আরেকটা হোটেল ইয়ং। ওয়ার্ড ও মানগুতে পরিদর্শন করা হবে রাস্তার কিছু লাইনের স্টল থেকে। লাতিতে স্নাগের একটি ইতিহাস নির্বাচন করুন বা করতে পারবেন, এখানে দেখতে পাবেন। এই যে কালো সাবমিনিট আছে জাজাংমিয়ন হোটেল, ভাজা লুডুস, এখানে অনেক মজাদার খাবার। এটা আরেকটি মূল গেট। এখানে অনেকগুলো চাইনিজ হোটেল আছে, এই একটা সেই হোটেল। জাজাংমিয়নের বিখ্যাত সেই ভাজা লুডুস এখানে প্রসিদ্ধ। প্রতিটি বিশেষজ্ঞ কোরিয়ান এবং সিনেমার সংমিশ্রণে এই জায়গাটি। এটা একটা হোটেলের ভিতরে, হোটেলটার ভিতরে দেখুন অনেক সুন্দর। সিনের অনুমতি দেওয়া এটি প্রথম রেস্তোরাঁ যা আছে, এটি স্বাদে অতুলনীয়। জাজাংমিয়ং রেস্টুরেন্ট এবং জাজাংমিয়ং মিউজিয়াম নামেও এটি পরিচিত। গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আমার নতুন আপডেট ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা সেই হোটেলের সামনে একটা বড় গেট। এখানে সাধারণত চায়নারা কোরিয়ান ভাষায় কথা বলে। বর্তমানে এখানে চায়নাদের 3য় জেনারেশন এখানে বসবাস করে। করোনা ভাইরাসের কারণে জনসমাগম খুব একটা বেশি নেই বললেই চলে। চোখ জোড়ানো দৃশ্য এগুলো আজকালে এখনো অক্ষত রয়েছে। সাধারণত এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে করোনা ভাইরাসের কারণে এই রাস্তাগুলোতে ছোট ছোট দোকান বসতো, সেই দোকানগুলো বসে না। করোনা ভাইরাস কিন্তু কয়েকটা দোকান খুলছে মাত্র। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, দুই পাশে অনেক দোকান দেখা যেত। আমি 2-3 বার গিয়েছি এখানে। যতবার যাই মানে মন চায় যেতে, ওই জায়গার দৃশ্যগুলো দেখতে মন চায়। এটা আরেকটা চাইনিজ হোটেল।
মূলত এখানে চাইনিজ হোটেলগুলি সবচেয়ে দর্শনীয় স্থান হিসাবে স্থান করে নিয়েছে কোরিয়ার বুকে। আমি একটা পাহাড়ের উপরে উঠতেছি আপনাদের পাহাড়ে কিছু ঐতিহাসিক কারুকাজ রয়েছে ওগুলো দেখানোর জন্য। এই সেই কারুকাজগুলো পাথরে খোদাই করে করানো। Wow, so lovely. এটা আরেকটা গেট একদম বাহিরে, মেবি 4 নম্বর গেট। এটা সেই আড্ডাখানা, এই এলাকায় বসবাস যারা করতো বাহিরে ওখানে আড্ডা দিত। এটা আরেকটি হোটেল। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। ড্রাগনের সাথে ইনসন স্টেশনটা দেখাইলাম আপনাদের। এখান থেকে নেমে বের হলেই 1 মিনিট লাগে এই চায়না টাউনে যেতে। এই যে গেটটা দেখা যাচ্ছে 1 মিনিট লাগে, খুবই কাছাকাছি। এবং এই 1 নম্বর গেট দিয়ে বের হলেই সামনে চায়না টাউন। 1 নম্বর গেট দিয়ে বের হতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।